প্রচারণার খবর শোনাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, শেষ দিনে প্রচারণার কি খবর আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ নাফিজা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপ চলছে, এই ধাপের কিন্তু আজ শেষ প্রচারণার দিন এবং আজ রাত 12টার পরে কিন্তু সকল ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। এবং আমি একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশন কিন্তু এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনার বিন্দু যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে বরগুনা এবং পটুয়াখালী জেলায় নির্বাচনে যারা দায়িত্বরত কর্মচারী রয়েছেন তাদের সাথে মতবিনিময় করবেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এবং সেই মতবিনিময় সভাটি কিন্তু আজ বেলা 11টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবং নির্বাচনের প্রচারণার বিষয় যদি আমি একটু বলতে চাই যে আমরা বেশ কয়েকদিন ধরে কিন্তু নির্বাচনী প্রচারণা দেখছি এবং প্রার্থীরা, ভোটাররা সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং সবশেষ বরগুনার বেতাগীতে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একজন প্রার্থী তিনি হচ্ছে অবৈধ অস্ত্র এবং গুলিসহ আটক হয়েছে এবং তারপর থেকে কিন্তু বরগুনার বেতাগীতে আমরা দেখেছি যে সাধারণ ভোটার যারা রয়েছে তাদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে আসলে তারা সুষ্ঠু পরিবেশে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। এবং এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছি এবং আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে নির্বাচনে যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বাক্স বিশেষ করে, সেই ব্যালট বাক্সগুলো কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। আগামীকালকে এইগুলো যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবং এই ছিল আমার কাছে আসলে এখানকার সবশেষ পরিস্থিতি এবং এর পরবর্তীতে আপনাদেরকে নির্বাচনের সর্বশেষ আপডেট জানার চেষ্টা করব। রয়েছেন আমাদের সহকর্মী হায়দার, আমরা চলে যাচ্ছি হায়দারের কাছে। ভাই আমাকে কেউ দিবে? ভাই দাঁড়ান এখানে। ধন্যবাদ। আমি বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নির্বাচন আগামী 21 তারিখ প্রচারণার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এই উপজেলার ভোটের সরঞ্জাম এবং এই দুই উপজেলায় ভোটার রয়েছে প্রায় 6 লাখের মতো, যাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা কিন্তু ব্যাপক সাড়া দেখছি যে সব ধরনের মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু ভোট দিতে যাবেন এবং তারা কিন্তু আগ্রহের সহিত ভোট দেওয়ার কথা বলছেন আমাদেরকে, যেভাবে তারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এবং এখানে আমরা প্রার্থী দেবীগঞ্জ উপজেলায় রয়েছে 5 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং বোদা উপজেলা রয়েছেন 7 জন। তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে। এখানকার যারা প্রশাসনের আমাদেরকে জানিয়েছে, নির্বাচন অফিস থেকে জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি কিন্তু প্রায় সম্পন্ন করে ফেলেছে এবং আইন শৃঙ্খলা ঠিক পরিস্থিতি ঠিক রাখার জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতিও রয়েছে, গ্রহণ করেছেন তারা। সাধারণ মানুষ কিন্তু বলছেন যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা ভোট দিতে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু ভোট দেবেন। এবারে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রার্থীরা তারুণ্য নির্ভর একটি সমাজ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীরা বাড়ি ছুটে বেড়াচ্ছেন। আজকেই তাদের শেষ প্রচারণার দিন। এই প্রচারণার দিনে তারা কিন্তু ঘরে যাচ্ছেন এবং মানুষের দাঁড়ে ছুটে বেড়াচ্ছেন, একদম রুদ্ধশ্বাস ছুটে বেড়ানোর মতো। কারণ আর মাত্র একদিন পরেই কিন্তু এই দুই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।